নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি একটা ম্যাথ পাজেল, তিনটে অসাধারণ ম্যাথ পাজেল। এই পাজেলগুলো তোমাদের দেখলে যেমন ভালো লাগবে, শুধু ভালো লাগবে তাই নয়, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রেও এই যে পাজেলগুলো এগুলো কিন্তু খুবই কাজে লাগবে। কারণ তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের পাজেল পরীক্ষা প্রায়ই পাবে। তাই যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এখানে প্র্যাকটিস করতে পারো, কারণ আমি আমার চ্যানেলে এই ধরনের পাজেল বা রিজনিংগুলো প্রায় করে থাকি। তোমরা আমার চ্যানেল ভিজিট করলেই সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবে। তো দেখো, সময় নষ্ট না করে এই পাজেলগুলোকে কিভাবে সলভ করা যায় সেটাই আজকের বলবো এই ভিডিওতে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ পর্যন্ত দেখার জন্য, কারণ ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেখে নাও, তিনটে পাজেল রয়েছে। আমি পাজেলগুলো প্রথমে বলে দিই। তোমরা যদি পাজেলগুলো সলভ করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে যে সঠিক উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে করবে, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে শেষে উত্তর আমি দেবো, এবং আমি তোমাদের কমেন্ট করে জানাবো কারটা সঠিক এবং কারটা ভুল হলো। তোমরা কত সেকেন্ডের মধ্যে উত্তরগুলো করতে পারছো সেটাও সেই সময়টাও লিখে দিতে পারো। তো চলে এসো মূল ভিডিওতে। দেখো, এখানে রয়েছে 22 + 4 = 24, 13 + 6 = 16, 80 + 2 = 82, 67 + 9 ব্ল্যাঙ্কস। মানে এইখানে কি বসবে এটা তোমাদের বলতে হবে। 2 নম্বর পাজলটায় কি আছে? 1 + 4 = 5, 2 + 5 = 12, 3 + 6 = 21, 8 + 11 ব্ল্যাঙ্কস। কি বসবে তোমাদের বলতে হবে। নেক্সট 3 নম্বর, 10, 7, 51, 5, 11, 96, তবে 8, 12 এখানে কত হবে? তা তোমরা যারা এই পাজেলগুলো করতে পারবে অবশ্যই অ্যান্সার করে যাবে। এবার চলো, যারা পারছো না তাদের বলি কী ধরনের কনসেপ্ট বা কী ধরনের লজিক নিয়ে এই পাজেল তিনটেকে করতে হবে। আমি ফার্স্ট পাজেলটায় চলে যাচ্ছি। 22 + 4 = 24। দেখো, আমরা যদি সাধারণ চিন্তাভাবনা দিয়ে করি 22-এর সঙ্গে 4 যোগ করলে 26 হয়, সেখানে 26-এর জায়গায় 24 আছে। এটা কি ভুল আছে? ভুল নেই, কিন্তু ঠিকই আছে, কোনো একটা লজিক নিয়ে এটা হয়েছে। 22-এর সঙ্গে 4 যোগ করলে 24 হচ্ছে। তেমনিভাবে 13-র সঙ্গে 6 যোগ করলে 16 হচ্ছে। 80-র সঙ্গে 2 যোগ করলে 82 হয়। আমরা এটা সাধারণত বুঝতে পারি, কিন্তু বাকি লজিকগুলো তো এইটা নিয়ে হচ্ছে না। তো চলো বাকি দুটো কোন লজিকে হচ্ছে সেটা দেখি। দেখো, 22 প্রথম লেটারটা রয়েছে 2 এবং এখানে রয়েছে 4, তাহলে 22 আর 4 মিলে হয়ে গেছে 24। এরপরে 13 এবং 6, 13-এর ফার্স্ট লেটার 1 এবং এখানে 6, এটা মিলে হয়ে গেছে 16। এখানে 80-র ফার্স্ট লেটার 8 এবং 2 এর সঙ্গে মিলে হয়ে গেছে 82। এবার নিশ্চয়ই তোমাদের খুব ইজি হয়ে গেছে। লাস্ট এখানে শূন্যস্থানে কি বসবে? 6 আর 9 মানে 69, 6, 9। বোঝা গেছে নিশ্চয়ই। এরপরে দেখো 2 নম্বর পাজেলটা আমি বলবো। 2 নম্বর পাজেলগুলো করার পরে কিন্তু খুব সহজ মনে হয়। পাজেলগুলোর আগে যতক্ষণে তুমি না জানতে পারছো ততক্ষণ কিন্তু কঠিন মনে হবে, কিন্তু পাজেলগুলো যখন তুমি জেনে যাবে তখন কিন্তু খুবই ইজি লাগে। এরপরে দেখো, 1 + 4 = 5 রয়েছে, 2 + 5 12 রয়েছে, 3 + 6 21 রয়েছে, 8 + 11 কত হবে? তাহলে 1 + 4 একের সঙ্গে 4 যোগ করলে 5 হয়, কিন্তু 2-এর সঙ্গে 5 যোগ করলে তো 12 হয় না। কোন লজিকে হবে? চলো তোমরা চিন্তাভাবনা করো। চিন্তাভাবনা করে যদি সঠিক উত্তর মাথা থেকে বেরিয়ে আসে অবশ্যই তোমরা করবে। এবার আমি বলে দিই এটা কোন কনসেপ্টে বা কোন লজিক দিয়ে হচ্ছে। দেখো, 1 + 4 5 হয়েছে, 5-এর সঙ্গে 2 যোগ করো, 5 + 2 মানে 7, 7 + 5 12, তার মানে 5-এর সঙ্গে 2 যোগ করে 7, 7-এর সঙ্গে 5 যোগ করে 12। একইভাবে 12-এর সঙ্গে 3 যোগ করো 15,
15 সঙ্গে 6 যোগ করলে 21, তাহলে এখানে সেই লজিকে 21 হয়েছে। এরপরে লাস্ট লজিকটায় চলে আসি, 21 আর 8 যোগ করলে 29, 29 সঙ্গে 11 যোগ করো, 11 যোগ করলে 40, মানে এখানে হয়ে যাবে 40। বুঝতে পারলে কোন লজিকে? সিম্পল যোগ, কিন্তু প্রথমে যখন দেখছিলাম কত কঠিন মনে হচ্ছিল, দেখো যখন জানতে পারলাম তখন কত ইজি হয়ে গেল। প্রত্যেকটা লেটারকে পরপর যোগ করে দিতে হবে, প্রত্যেকটা সংখ্যা তুমি যোগ করলেই হয়ে যাবে। এরপরে দেখো 10, 7, 51 রয়েছে, 5, 11, 96, 8, 12 কত হবে? 10 আর 7 কোনোভাবেই যোগ বা গুণ করলে 51 আসে না, 5 বা 11 কোনোভাবেই যোগ বা গুণ করলে 96 আসে না, 8 বা 12 যোগ করলে কি হয় সেটা এখন জানা। তো দেখো এটা কোন লজিকে হয়েছে। তোমরা 10 আর 7 যদি যোগ করো পেয়ে যাবে 17, আর 10 থেকে 7 যদি বিয়োগ করো পেয়ে যাবে 3। এবার এটাতে ইন্টু করো, 51 এসছে, 51, এই 51। দেখো একই লজিকে 5-এর সঙ্গে যদি 6 যোগ করো হয়ে যাচ্ছে 16, 5 থেকে 11 থেকে যদি আবার 5 বিয়োগ করো তাহলে হচ্ছে 6, এদের মধ্যে মাল্টিপ্লাই করো, 6 ষোলো 96, চলে এসছে 96। তাহলে এই লজিকেই পরের অ্যান্সারটা নিশ্চয়ই হবে। 8-এর সঙ্গে প্রথমে 12 যোগ করব, 8-এর সঙ্গে 12 যোগ করলে হয় 20, 12 থেকে 8 এবার বিয়োগ করব, 12 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 4, এদের মাল্টিপ্লাই করি, 4 20 80, তার মানে এখানে হয়ে যাবে 80। আশা করি তোমাদের বোঝা গেছে কিভাবে এই ইয়েটা করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও পরবর্তীতে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।